বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন। পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলে নিছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আমার দুইটা বিষয়, একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মধ্যে যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষ, বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গায় যদি ফিরে আনতে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ, আলহামদুলিল্লাহ, এর সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন। বড় রকমের সহায়তা করছেন, বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারে শক্ত করে রাখছেন, এই পর্যন্ত যে মজবুত হয়েছে। এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে এটা বুঝতে হবে। আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা টাকা শোধ করতে পারতেছিলাম $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের সহায়তার জন্য আর কি। তবে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, যে আজকে যে গোলাফুল কাতারে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো $254 মিলিয়ন এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি, এখন আর 1 টাকাও নাই। এবং আমাকে কাতারের যে